ফার্মে ডাটা যদি থাকে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি যে এখানে কি কাজটা করতে হবে, আমার রেজাল্টটা কি, কোন ফিডের কোন রেজাল্ট সেটা যদি আমরা জানি, এইখানে কোন জায়গাটাকে কোন কালচারের উপরে বেস করে কার সাথে আমি ফাইট করব তার উপরে বেস করে আমি আমার এই ফিডের পারফরমেন্সটাকে প্লেসমেন্ট করাটা সুযোগ থাকে। ঠিক আছে, আরেকটা হচ্ছে প্রোডাক্ট সিলেকশন। প্রোডাক্ট, এই যে 3-4টা প্রোডাক্ট আমরা বানাচ্ছি, এই প্রোডাক্টটা কিভাবে সিলেক্ট করতেছি আমরা? একটা হচ্ছে প্রাইস দেখে, ভাই অমুকেরটা এত টাকা, এত দামি খাবার খাওয়াবেন কেন, আমার তো একটু কমে আছে, কিন্তু বেশিরটা যে আছে এটাকে কিন্তু পজিশনিং করতেছি না, কারণ এই ফিডের পারফরমেন্স কি আমরা জানি না বিদায়। ঠিক আছে, তো প্রোডাক্ট সিলেকশনটা আসলে এই যে এখানে কিছুক্ষণ আগে যে কথাটা বলছি, আমরা আমাদের দেশি কোম্পানিগুলি কিন্তু মার্কেটটাকে ডেভেলপ করছি, এই যে 3-4 রকম খাবার যে বানাইছি, বানানোর সেইগুলি কিন্তু সবগুলো এক একটা জায়গা পজিশনিং করার মতো ফিড আমাদের পুরো লাইন আপ আছে। আমি যদি বলি লাইন আপ বলতে কি, ইমপ্রুভ ট্রেডিশনাল জন্য আমার একটা ফিড আছে, তারপরে সেমি ইন্টেন্সিভের জন্য আমাদের একটা ফিড আছে, তারপরে ইন্টেন্সিভের জন্য একটা ফিড। তাইলে এখন ইমপ্রুভ ট্রেডিশনালে গিয়ে আমাদের প্রোডাক্ট ধরেন প্রিমিয়াম ফিড, ইন্টেন্সিভের ফিড পজিশনিং করতে যাওয়া বোকামি ছাড়া কিছু না। ঠিক একইভাবে ইন্টেন্সিভে আমাদের ওই ইমপ্রুভ ট্রেডিশনাল ফিড এখানে অ্যাপ্লাই করা কোনোভাবে যুক্তিযুক্ত না। তো এই জিনিসটা যদি জানা থাকে তখনই কিন্তু সম্ভব। এই ক্ষেত্রে আমি মনে করি আমি আপনাদেরকে মাধ্যমে আসলে সবাইকে একটু ইনফর্ম করতে চাই এইভাবে, যাদেরকে আপনারা টিম মেম্বার হিসেবে নিয়োগ দিবেন, আমি বলবো যে আপনারা অবশ্যই ফ্যাক্টরিতে গিয়ে অন্তপক্ষে 7 দিন ঘুরে আসুক কিংবা ওখানে ট্রেন আপ করুক, কারণ কোন ব্যাগের কালার কীরকম, কোন ফিট কীভাবে আছে, কোন ধরনের ফিট কোন জায়গায় ইউজ করতে হয়, তারপরে ওখানে নিউট্রিশনাল ভ্যালু কি, এইগুলি নিয়ে যদি ট্রেন আপ করেন তাহলে আসলে একটা প্রাথমিক একটা ধারণা পাবে। এরপরে ফিল্ডে ফার্মে ধরেন ওদের কাছ থেকে আজকে টিম মেম্বার হিসেবে নিয়ে আমি দিনটা কাউন্ট না করি, আমরা দিন কাউন্ট না করে আমরা এইভাবে করি, ধরেন ফিল্ডে পাঠাই দিলাম ভেবে অমুক ধরেন 2 মাস আমাকে এই 2 রিজনে শুধু ফার্মিং কিভাবে করতেছে কিংবা ফার্মের ডাটা দিবেন। এই প্র্যাকটিসটা যদি আপনারা একটু ধৈর্য সহকারে নিতে পারেন, আমি মনে করি ওরা এই যে আপনাদের জন্য যে ওয়ার্কআউট করতে যাবে তার জন্য কিন্তু তারা কিন্তু এই করতে করতেই কিন্তু ওরা শিখে নেবে, কিংবা কোন ফার্মে কোন ফিডের কার কী ধরনের ম্যানেজমেন্টে ড্রপ আউটের জন্য কি রেজাল্টটা দিচ্ছে সেটা ব্যাপারেও কিছু আইডিয়া করতে পারবে, আমার বিশ্বাস এটা। আরেকটা যেটা হয়, বিশেষ করে এই জিনিসটা যখন জানবে তখনই কিন্তু আপনার কমপ্লেইন হ্যান্ডেলিং, যেগুলি দিয়ে থাকেন সচরাচর, এইগুলি নিয়ে আমরা হ্যান্ডেল করতে পারবো। তো এই কমপ্লেইনগুলির ভিতরে যে একটা শুধু ফিডের একটাই কারণ তা তো না, আপনারা সবাই জানেন এটা এখানে, তাই না? একটা ফিড পারফর্ম করার জন্য অবশ্যই এখানে আমি দেওয়ার চেষ্টা করছি, ডিজিজ একটা বড় বিষয়, তাই না? ওয়াটার কোয়ালিটি একটা বিষয়, হিট স্ট্রেস যেটা বর্তমানে আপ অ্যান্ড ডাউন যেভাবে দৈনিক একটা হিট, আমরা অনেক জায়গায় শুনি আমরা মানে যারা কি বলে ফিশ ফিড বিক্রি করে তাদেরকে অনেকে এরকম মজার ছলে বলুক কিংবা রিয়েলভাবে হোক অনেকে এইভাবে করে, ভাই ফিশ ফিড কখন বিক্রি হবে, কারণ বলে যে বৃষ্টি হইলেও ফিশ ফিড বিক্রি হয় না, মেঘলা হইলেও বিক্রি হয় না, শীত হইলেও বিক্রি হয় না, বেশি গরম হইলেও বিক্রি হয় না, কোন সময় বিক্রি হবে? খুবই কঠিন কথা কিন্তু, তাই না? খুবই চ্যালেঞ্জের বিষয়। তো তারপরেও তো আমাদের বিক্রি হচ্ছে কিংবা হচ্ছে, তাই না? করতে হচ্ছে। তো যাই হোক,
এটা কিভাবে হচ্ছে, কিভাবে ফার্মিং প্র্যাকটিসটা করতেছে? এখন গরম হচ্ছে, শীতকালে সারা রাত শীত শীত পড়তেছে, দুপুরবেলা একটু রৌদ্র উঠছে, একটু টেম্পারেচার বাড়ছে, ভাই একবেলা ফিট খাওয়াই দেন, নাকি আপনারাই তো করেন এটা। এখন গরমকাল, খুব টেম্পারেচার বেশি, ঠিক আছে ভাই বিকালবেলা একটু দেন কিংবা ভোরে দেন, নাকি এটাই তো বলেন। তাহলে এইভাবে করে করে কিন্তু স্বাভাবিকভাবে, এটা অবশ্যই সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, অবশ্যই আপনারা যেটা করতেছেন অবশ্যই এটাই ঠিক আছে। তো এটা বলতে পারতেছি কখন আমরা টেকনিক্যাল নলেজ যদি যখন থাকি, তাই না, কেন খাচ্ছে না, এবং সেটাকে যখন আমরা আইডেন্টিফাই করতে পারতেছি, তখনই এই সলিউশনটা নিয়ে আমরা কাজ করি এবং সেটাই সলিউশন দিতে প্রোভাইড করতে পারতেছি। ঠিক একইভাবে এইখানে হিট স্ট্রেস বলেন, তারপরে এই যে ঘনত্ব, একটা ঘনত্ব নিয়ে করতেছে, যেই পরিমাণ চাষ করতেছে, কারণ ওরাও ফার্মারও কিন্তু বাধ্য বলতে লিজিং মানি বেড়ে গেছে, এক জায়গায় প্রফিট, কিন্তু ওরা খেয়াল থাকে না যে আমি এই পরিমাণ দিছি, কিন্তু কি পরিমাণ উৎপাদন করছে এইটার ব্যাপারে আমাদের নলেজ নাই। আমি অনেক জায়গায় দেখছি কই পুকুরে যখন ভিজিট করি তখন মাছ ভেসে ভেসে থাকতেছে, ভেসে বলতে কি মারা যাচ্ছে, মরে, তা তোলা হয় না কেন ভাই, এটা মরে যাচ্ছে দেখেন না, ওই কই পুকুরে এটা হবে, কই এরকম মর্টালিটি হবে, কারণ ও যে কম দিয়েছে না মেরে এই একই পরিমাণ যে প্রোডাকশন করা সম্ভব সেটার ব্যাপারে ওর মাইন্ডসেট নাই। ও মনে করছে না আমার তো একটু বাড়তি দেওয়া আছে, ওটা মরে গেছে, অসুবিধা নেই, কিন্তু এই মরাটা যে আরও আদার্স জায়গায় রিফ্লেক্ট করাচ্ছে, মানে ডিজিজের বলেন, তারপর ওয়াটার কোয়ালিটিতে বলেন, কিংবা কন্টামিনেশনের বলেন, সব জায়গায় যে রিফ্লেকশন আনা হচ্ছে সেটার ব্যাপারে আমাদের ধারণা নাই। তো এই ক্ষেত্রে আমাদের মানে যারা টেকনিক্যাল পার্সন আছেন আপনারা, তারাও কিন্তু অনেকে কাজ করতেছেন, কিন্তু আবার অনেকে ইগনোর করতেছে, ধরুন এদেরকে বলে তো লাভ নাই, যদি বলতে যাই তখনই বলে আমার এত বছরের অভিজ্ঞতা, নাকি ভাই, এগুলি তো বলে থাকে নাকি। তাহলে ওদের কাছে কিন্তু পাত্তা পাওয়া যায় না। পাত্তা পাবেন না কেন? আপনি যদি টেকনিক্যাল পার্সন হন, আমি বলতেছি টেকনিক্যাল পার্সন মিনস, কিন্তু আগে থেকে বলছি যারা নন টেকনিক্যাল আমরা ট্রিট করতেছি, আসলে ওইটাকে আমি ওইভাবে বলতেছি না। আমি বলতেছি যারা ফিল্ডে মাথায় ঘাতে কাজ করছে, আমি বলতেছি সবাই টেকনিক্যাল পার্সন। আপনি যদি এটার ব্যাপারে যদি একাগ্রতা নিয়ে যদি কাজ করে থাকেন, অবশ্যই ও আপনার চেয়ে বেশি জানতে পারে না আমি মনে করি। কেননা ও একটা ফার্মে, হ্যাঁ, ডেডিকেটেডভাবে ও ফার্মিং করতেছে, ঠিক আছে, কিন্তু ও সারা বাংলাদেশ জুড়ে কিন্তু ও কাজ করে নাই, ওর অভিজ্ঞতা অতটুকু নাই আপনাদের যেটুকু আছে। কেন আপনারা ছোট হয়ে সেটা হবেন? আপনারা জোর গলায় বলার সুযোগ আছে যদি আপনারা যদি একটু কনসেন্ট্রেশন দেন আর কি।